17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ইসরা এবং মিরাজে ঊর্ধ্বাগমন করলেন সেই সময়ে তার কি অবস্থা হয়েছিল সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মা জাগাল বাসার। জাগা শব্দটার অর্থ কি? জাগা শব্দটা সাধারণত লিটারালি মিনিং হচ্ছে যে কারো যখন আঁকা বাঁকা দাগ থাকে, ক্রুকেট টিথ বোঝানোর জন্য জাগা শব্দটা বলা হয়ে থাকে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা জাগাল বাসারু, যে তার দৃষ্টি, বাসার মানে হচ্ছে দৃষ্টি, তার দৃষ্টি হচ্ছে ডেভিয়েটেড হয়নি। যে জাগা শব্দে আরেকটা অর্থ হচ্ছে ডেভিয়েশন, যেটা হচ্ছে সরে যাওয়া, তার নির্দিষ্ট পথ থেকে দূরে সরে যাওয়া, নির্দিষ্ট অবস্থান থেকে দূরে সরে যাওয়া, সেটাকে হচ্ছে জাগা বলা হচ্ছে। সো আল্লাহ বলছেন মা জাগাল বাসারু, তার দৃষ্টি হচ্ছে তার অবস্থান থেকে সরে যায় নাই। আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যখন সপ্তম আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গেলেন, তিনি সেখানে জিবরিল আলাইহিস সালামকে দেখলেন, সিদরাতুল মুনতাহাকে দেখলেন। সিদরাতুল মুনতাহাকে এত সুন্দরভাবে সজ্জিত করে রাখা হয়েছিল যে এই সমস্ত কিছু হচ্ছে মাইন্ড ব্লোয়িং, যে দুনিয়ার কোনো সৌন্দর্যের সাথে এগুলো কিন্তু কল্পনা করা যায় না। ঠিক সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থা কি হয়েছিল সেই জিনিসটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন যে মা যাগাল বাসারু। আমরা যখন প্রখর সূর্যের দিকে তাকাই, কিছুক্ষণ তাকাই থাকলে কি হচ্ছে যে আমাদের চোখটা ঝাপসা হয়ে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এত সৌন্দর্য, এত ক্ষমতা, এত লাইক অ্যামেজিং থিংস দেখার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চোখ কিন্তু স্পষ্ট হয় নাই, তার চোখ, তার দৃষ্টি কিন্তু তার অবস্থান থেকে সরে যায় নাই। সো জাগা শব্দটা দিয়ে বোঝানো হয় যে এটা এত বেশি ক্যাপটিভেটিং যে সে অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগ তার ছিল না। সো রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তার চোখ কোনো দিকে সরে যায় নাই এবং তার লিমিট ক্রস করে নাই। এখানে আমরা দেখি ওমা তগা বলা হচ্ছে, তগা, তাগিয়ন শব্দটার সাথে আমরা পরিচিত। তগন হচ্ছে যে সীমা লঙ্ঘনকারী, তাকে বলা হচ্ছে। সো যে হচ্ছে তার লিমিট, তাকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে তার বাইরে সেটা যায় নাই। তো এখানে আমরা দেখি যে আমরা যদি ফিজিক্যাল অর্থে ধরি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দৃষ্টির যে ক্ষমতা ছিল, দৃষ্টি বিভ্রম তার ঘটে নাই, তার দৃষ্টি হচ্ছে তার সীমার বাইরে চলে যায় নাই অথবা পাজলড হয়ে যান নাই তিনি। আবার স্পিরিচুয়াল মিনিং যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই দেখা, আমরা আগেও বলেছি যে দেখা শুধু চোখে দেখা না, দেখা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তর দিয়ে উপলব্ধি করা। সো এত কিছু দেখে যেগুলো হচ্ছে বিয়ন্ড ইমাজিনেশন, এরকম জিনিস দেখে মানুষের মনে অনেক সময় সন্দেহ প্রবেশ করতে পারে, সে চিন্তা করতে পারে এটা কি সত্যি, এটা কি আসলেই ঘটছে। আমরা যদি স্পিরিচুয়াল মিনিং ধরি তাহলে হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তর ডেভিয়েটেড হয় নাই, তার অন্তরও লিমিট ক্রস করে নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা বিশ্বাস করতে বলেছেন, যা দেখাচ্ছেন সেটা তিনি বিশ্বাস করতে, সেটাকে ইন্টারনালাইজ করতে তিনি সমর্থ ছিলেন। সো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মা যাগাল বাসারু ওয়া মা তাগা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৃষ্টি ডান বামে ঘুরে নাই এটা বোঝানো হয়েছে। সো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াতটার কথা চিন্তা করি তাহলে দেখব যে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেশ কিছু কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আনুগত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এটা যে কত সুদৃঢ় ছিল সেটা আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতার এত কাছাকাছি যেও তিনি তার দৃষ্টি বিভ্রম ঘটে নাই, তিনি তার মন হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ঘুরে নাই বা তিনি পাজলড হয়ে যান নাই, বরং সেই অবস্থাতেও তার রব তাকে যা কিছু দেখাচ্ছেন, যা কিছু বুঝাচ্ছেন সেটা তিনি বুঝতে সমর্থ ছিলেন। কারণ আমরা জানি যে শুধু এইটাই না যে তিনি সিদরাতুল মুনতাহা দেখেছিলেন, শুধু এইটাই না যে জিবরিল আলাইহিস ইসলামকে দেখেছিলেন, তাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল, আখিরাতে যে জিনিসগুলো মানুষের জ্ঞানের বাইরে সেই জিনিসগুলো দেখানো হয়েছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল এরকম যে তিনি যা বলেছেন সেটাই তিনি বিশ্বাস করেছেন। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি যে এরকম অবস্থায় মানুষ দেখা যায় যে যখন ওভারহেলমিং কিছু হয়ে যায় তখন তার নিজের উপরে কোনো কন্ট্রোল থাকে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে নিজের উপরে এত ভালো কন্ট্রোল যে তিনি এরকম অবস্থাতেও
তিনি ডেভিয়েটেড হন নাই, তার চোখ এখানে এখানে ঘুরে নাই, বরং তিনি কি হয়েছেন এক্সক্লুসিভলি অ্যাটেন্টিভ ছিলেন। যে এরকম অবস্থাতেও যে চারপাশে এত সৌন্দর্য, এত কিছু দেখানো হচ্ছে, আমাদের মন হয়তোবা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে যে এটা কি, ওটা কি, এটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, কিন্তু আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফোকাস এত গভীর ছিল যে তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কনভারসেশন করছেন, তিনি যখন সেখানে উপস্থিত হলেন তখনও তিনি ফোকাস ছিলেন এবং তাকে যে কাজ দেওয়া হয়েছে, যে কথা বলা হয়েছে, সেটা তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তো এটাই হচ্ছে আল্লাহর যথার্থ বান্দা বা আল্লাহর পছন্দনীয় বান্দাদের বৈশিষ্ট্য, যে আল্লাহর আনুগত্যের ব্যাপারে আমি বুঝি বা না বুঝি, আমার জ্ঞানের মধ্যে থাকুক বা না থাকুক, আমার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির মধ্যে থাকুক বা না থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এটা মনে করি আমাদেরকে তার আনুগত্য করে যেতে হবে। এবং যখন যে পরিস্থিতিতে আমরা সম্মুখীন হই না কেন, দুনিয়াতে এমন পরিস্থিতিও আসে যখন হচ্ছে আমরা বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, যে আমাদের করার কিচ্ছু থাকে না, যেটা আমাদেরকে খুবই কঠিন একটা অবস্থার মধ্যে ফেলে দেয়। সেটা খুব সুখের অবস্থান হতে পারে, খুবই কষ্টের অবস্থান হতে পারে। ঠিক সেই সময় নিজের উপরে কমপ্লিট কন্ট্রোল থাকা, যে আমি হচ্ছি আল্লাহর বান্দা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা কিছু দিয়েছেন, কারণ তিনি হচ্ছেন আল কাদির, যে তিনি হচ্ছেন ডিসিশন মেকার, তিনি হচ্ছেন আমার তাকদীর নির্ধারণ করেছেন, তিনি হচ্ছে পরিপূর্ণভাবে মেজারমেন্ট করেন যে আমার কোনটা প্রাপ্য কোনটা প্রাপ্য না। তো সেই অবস্থায় আল কাদিরের উপরে নিজের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা রাখতে পারাটাই হচ্ছে ইমানের অনেক বড় একটা অংশ। এবং আমরা যখন যে অবস্থায় থাকি না কেন, আমাদের অনেক ধরনের ডিস্ট্রাকশন থাকবে, কিন্তু আমাদের মূল ফোকাস কি? আমাদের মূল ফোকাস হচ্ছে আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমরা যখন এরকম ফোকাস থাকতে পারবো, তখন দেখা যাবে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের উপরে অটল থাকতে পারবো, এবং যেটা হবে আমাদের সফলতার মূল চাবিকাঠি। এবং যেটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম একটা ভালনারেবল পরিবেশ থেকে যখন হচ্ছে সমস্ত লোক তার বিরোধিতা করছে, অল্প কয়েকজন লোক শুধু তার কাছে আছে, যখন তিনি নিজের লোক দ্বারা নিগৃহীত হয়েছেন, যখন তাকে তার গোত্রকে অন্তরীণ রাখা হয়েছে বছরের পর বছর শুধুমাত্র আল্লাহর কথা বলার কারণে, যখন তিনি তায়েফে গেলেন মানুষের কাছে এবং সেখান থেকে হ্যারাসড হয়ে আসলেন, অত্যাচারিত হয়ে আসলেন, কোনো ধরনের সাপোর্ট তার ছিল না, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেলেন আল্লাহর সান্নিধ্যে। এবং সেইখানে যে দুইটা সম্পূর্ণ বিপরীতধর্মী অবস্থানের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনের উপরে যে এফেক্টটা পড়ার কথা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর এত অবিচল বিশ্বাস তাকে দিয়েছিলেন যে সেটা তিনি মেনটেন করতে পেরেছিলেন, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখি পরবর্তীতে তিনি কিভাবে আরও সুন্দর এবং সঠিকভাবে ইসলামের এই আদেশ নিষেধগুলো তিনি পরিপূর্ণ করতে পেরেছিলেন, এবং যার ফলাফল হিসাবে আমরা মদিনায় সুন্দর একটা ইসলামী সমাজ দেখতে পাই। 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন যে তার পালনকর্তার যে মহান নিদর্শনগুলো রয়েছে সেগুলো কি। এ ব্যাপারে বলা হয়েছে যে এর অর্থ হচ্ছে সেই ধরনের সায়েন্স, সেই ধরনের নিদর্শন বা এক্সাম্পল যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গ্রেটনেস, সেটা বুঝতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাহায্য করেছিল। আবারও যে এমন পরিস্থিতিতে যখন তার কোনো বন্ধু ছিল না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো নিজেও আসলে অত ভালো করে জানতেন না যে আল্লাহ কে, সে আল্লাহ তখন তার ইমানকে সুদৃঢ় করার জন্য তার কাছে নিয়ে গিয়েছিলেন, এবং তার যে ওয়ান্ডারফুল সায়েন্সগুলো রয়েছে সেগুলো তাকে তিনি দেখতে দিয়েছিলেন, এবং যার মাধ্যমে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইমান এবং ইয়াকিন আরও বেশি মজবুত হয়েছিল। এবং এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গ্রেটেস্ট সাইনের কথা বলা হয়েছে, সেটা আমরা জানি যে জান্নাত জাহান্নাম, তার যে সৃষ্টি, সেখানকার যে শাস্তি পুরস্কার, এগুলো যেমন তাই সেখানে ছিল, তেমনি আরশের অবস্থান তিনি সেখানে দেখতে পেয়েছিলেন। যেমন সূরা ইসরাতে বলা হয়েছে, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে
কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই, নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি বৈচিত্র্যের যে বিরাট বিরাট এক্সাম্পল রয়েছে সেগুলো তিনি তাকে দেখিয়েছেন। এখানে কেউ কেউ বলেছেন যে তিনি কি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইয়ের কথা বলা হচ্ছে, যে বিরাট নিদর্শনের কথা বলা হচ্ছে, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার ব্যাপারে বলা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছিলেন, এখানে কি সেই কথাই বলা হয়েছে? এবং এই ব্যাপারে আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন অনেক বেশি কিউরিয়াস এবং যে কোনো ব্যাপারে তার মনে প্রশ্ন আসতো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে নিতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তুমি এই কথা বলার সাথে সাথে আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। যেটা তিনটা ব্যাপার রয়েছে, কেউ যদি এই তিনটা ব্যাপারে কোনো কথা বলে তাহলে সে হচ্ছে মিথ্যা বলছে। একটা হচ্ছে যে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, সে আসলে মিথ্যা বলছে। তারপরে তিনি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করেন, যেমন একটা আয়াতে বলা হয়েছে যে কোনো মানুষের দৃষ্টিশক্তি তাকে ধারণ করতে পারে না, কিন্তু তিনি সমস্ত দৃষ্টিকে ধারণ করতে পারেন। আবার আরেকটা আয়াতে বলা হচ্ছে যে কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে সে আল্লাহর সাথে কথা বলবে কোনো রিভিলেশন ছাড়া অথবা কোনো ব্যারিয়ার ছাড়া। এবং তখন তিনি বলতে থাকেন যে যারা বলতে থাকো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলেছেন অথবা তিনি আল্লাহকে দেখেছেন, তাহলে তোমরা একটা মিথ্যা কথা বলছো। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে সমস্ত জ্ঞান ডে অফ জাজমেন্ট সম্পর্কে, যিনি হচ্ছেন বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন মানুষের গর্ভের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে কি রয়েছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তোমরা যদি বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা গোপন করেছেন, যে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা এসেছে সেটাকে তোমরা গোপন করেছেন তিনি, তাহলে সে মিথ্যা বলল। সো এখানে আমরা দেখি যে তিনি আবারও জোর দিয়ে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দুইবার তার অরিজিনাল শেপে দেখেছেন, এবং সেই কথাই এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখেন নাই। এবং এই ব্যাপারে আমরা জানি যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের দর্শন লাভ করলেন, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তিনি আল্লাহকে দেখেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে দেখতেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও ঘোষণা দিতেন। তো কোনোভাবেই সেটা প্রুভ হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। সূরা কাফে বলা হয়েছে যে তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে যবনিকা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। তো এখানে আমরা দেখি যে আখিরাতে যে মানুষের চোখের দৃষ্টির উপরে যে কাভার রয়েছে সেটাকে সরিয়ে দেওয়া হবে এবং তার দৃষ্টি আরও তীক্ষ্ণ হবে, এবং যে কারণে তখন হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্য দান করবেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। সো এখান থেকে আমরা দেখতে পাই যে প্রথম থেকে এই 18টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফেরেশতাকে দেখেছেন সেই ব্যাপারে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন, এবং ফেরেশতা সম্পর্কেও আমরা জেনেছি। এখানে আমরা দেখি যে এই যে ফার্স্ট সেকশনটা 18 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে, সেখানে কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। যেমন প্রথম চারটি আয়াতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তিনি পথহারা হন নাই, অথবা তিনি তার নিজের খেয়াল খুশি মতো চলেন না, বরং তাকে গাইড করে হচ্ছে একটা মাইটি রিভিলেশন। এবং তার সাথে সাথে আমরা দেখি যে 11 থেকে 12 নম্বর আয়াতে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মিথ্যা বলেনি, অর্থাৎ তার চরিত্রের আরেকটা দিক যে তিনি কখনো মিথ্যাবাদিতার আশ্রয় নেননি। 17 থেকে 18 নম্বর আয়াতে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ক্ষমতা হিসাবে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গ্রেটেস্ট সাইনগুলো সেগুলো দেখার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন এবং তিনি সেগুলো দেখেছিলেন। তো এখানে আমরা দেখি যে তিনটা সেকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, তার যে শক্তি, তার যে ক্ষমতা, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ যেই কোয়ালিটি দান করেছেন সেগুলো তিনি এখানে বর্ণনা করেছেন।
আর বাকি দুইটা সেকশন আমরা দেখি 5 থেকে 10 নম্বর আয়াতে, যেখানে জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে যে তিনি হচ্ছেন শক্তিশালী ছিলেন এবং তিনি আসমান থেকে জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভিজিট করেছেন। 13 থেকে 16 নম্বর আয়াতে আমরা দেখি আবার জিবরিল আলাইহিস সালামকে বলা হয়েছে, কিন্তু এবারের ভিজিটটা হচ্ছে আসমানে, যেখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঊর্ধ্বগমন করেছেন। তো এখান থেকে আমরা দেখি যে এই প্রথম 18টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং জিবরিল আলাইহিস সালামের যে বিশেষত্বগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানিয়েছেন, যেটা হচ্ছে রিভিলেশনের মূল ভিত্তি। আমরা কোরআনকে যদি আমরা বিশ্বাস করতে চাই, অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের সুদৃঢ় জ্ঞান থাকতে হবে যে এই কোরআন যার মাধ্যমে এসেছে জিবরিল আলাইহিস সালাম, এবং এই কোরআন যার কাছে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তাদের ব্যাপারে আমাদের মনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ এবং সংশয়ের সুযোগ যেন না থাকে।